সোমবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকেই ফের নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, যার প্রভাবে সোম, মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 29শে জুন, রবিবার। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগরে ফের অতি ভারী নিম্নচাপের সম্ভাবনা, প্লাবিত হতে পারে নতুন করে বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উপর রয়েছে মৌসুমি অক্ষরেখা, যার প্রভাবে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কাল থেকে বৃষ্টির বাড়ার সম্ভাবনা। আগামী সপ্তাহে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবার আসুন আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে একবার দেখে নিচ্ছি প্রথমে ওয়ার্নিং কি ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে দক্ষিণবঙ্গের জেলার জন্য, সেখানে আজকের দিনের জন্য একেবারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সকালেই জেলায় বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। বিকেলের পর থেকে বৃষ্টি আরও বাড়বে বলে জানা যাচ্ছে। এদিকে আজ দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলাতে, সেখানে কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে আগামী 1 তারিখও ভারী বৃষ্টির সতর্কতা। অর্থাৎ পুরো সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একবার দেখে নেব নর্থ বেঙ্গল জেলায়, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল জেলাতে আজ প্রায় সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল থেকে নর্থ বেঙ্গলের যে জেলা, সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা। যেমন পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টি। আবারও 6 তারিখ এবং 7 তারিখ নর্থ বেঙ্গল জেলাতে, সেখানেও এই বৃষ্টিপাত। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জেলাতেই এই বৃষ্টিপাতের আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন একবার দেখে নিচ্ছি সেখানে কি আপডেট দিয়েছে। সেই স্পেশাল বুলেটিনে রয়েছে যে একটা লো প্রেশার ফরমেশন করেছে। কোথায় লো প্রেশার রয়েছে? ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং কোস্টাল বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট 48 আওয়ার্স। অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে যে লো প্রেশার তৈরি হয়েছে ওভার নর্থ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং কোস্টাল অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এই কারণেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে জুড়ে এই বৃষ্টিপাত রয়েছে। আর একটা কি রয়েছে? দ্য ইস্ট ওয়েস্ট ট্রাফ রানস ফ্রম আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন ওভার সাউথ ওয়েস্ট বাংলাদেশ অ্যান্ড অ্যাডজয়নিং গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল টু নর্থ ওয়েস্ট মধ্যপ্রদেশ অ্যাক্রস ঝাড়খণ্ড, নর্থ ছত্তিশগড়। তো আর একটা মৌসুমি অক্ষরেখা রয়েছে, যার জেরে এই বৃষ্টিপাত। অর্থাৎ দুইয়ের প্রভাব, এদিকে লো প্রেশার অ্যান্ড ট্রাফ রানস করছে, তো তার জেরেই এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গেতেই এই বৃষ্টিপাত। এবার দেখে নিচ্ছি যে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই ওয়ার্নিংয়ে কী রয়েছে আগে দেখে নেব। আজকের জন্য যে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে একেবারে কমলা সতর্কতা জারি করেছে। কোন কোন জেলা একবার দেখে নিচ্ছি। কমলা সতর্কতা জারি করেছে একেবারে পূর্ব মেদিনীপুর জেলা, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, একেবারে উপকূলবর্তী জেলা। তারপর রয়েছে ঝাড়গ্রাম জেলা, সেখানেও 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে একেবারে 6টি জেলাতে এই বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি আজ হওয়ার সম্ভাবনা, বিশেষ করে সাউথ 24 পরগনাজ, এদিকে হাওড়া, কলকাতা, সঙ্গে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। বাকি জেলাগুলিতেও সতর্কতা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ এবং আগামী দিনে সতর্কতা ইস্যু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কমলা সতর্কতা এবং অরেঞ্জ সতর্কতা ইস্যু করেছে। আগামীকাল যদি দেখি বৃষ্টিপাতের আপডেট, সেখানে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে কোচবিহার,
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং অ্যান্ড কালিম্পং, এই 5টি জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টি, 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলা জুড়ে। বাকি যে 2 জেলা সেখানে ওয়ার্নিং ইস্যু নেই, বাট হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, সেখানে একেবারে ভারী বৃষ্টি, ঝাড়গ্রাম সেখানেও ভারী বৃষ্টি, পশ্চিম মেদিনীপুর সেখানেও রয়েছে ভারী বৃষ্টি, অ্যান্ড বাঁকুড়া, পুরুলিয়া অ্যান্ড পশ্চিম বর্ধমান এই জেলাতেও ভারী বৃষ্টিপাত রয়েছে। তো আজ এবং আগামী দিনের এই ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এই সাইক্লোনিক সার্কুলেশন এবং মৌসুমি অক্ষরেখার কারণেই 2 বঙ্গেই ভারী বৃষ্টি আগামী কয়েকদিনে। এবার সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ বিকেলের পর থেকে কোথায় বৃষ্টি রয়েছে। বিকেলের পর থেকে যে বৃষ্টি রয়েছে বিশেষ করে পশ্চিমের যে জেলা, বালিচক, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, আর উড়িষ্যার যে অংশ, এখানে একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর এদিকে কলকাতার আশেপাশে যেটা রয়েছে, যেমন কলকাতা, খড়দহ, দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, কোন্টাই এবং দীঘা, এই সমস্ত জায়গাগুলিতে বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। এবং আরও যদি দেখি পশ্চিমের যে জেলা, বিশেষ করে পুরুলিয়া, রঘুনাথপুর, পুরুলিয়া, ধানবাদ, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে বাঁকুড়া, খাতড়া, বলরামপুর, জামশেদপুর, ঝারসুগুড়া, এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। বিষ্ণুপুর, কাতুলিয়া, আরামবাগ, বর্ধমানের কিছু অংশ, সঙ্গে এদিকে চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দহ, কলকাতা, সমস্ত জায়গাতেই বৃষ্টি রয়েছে। যদি একেবারে সন্ধ্যের পর যদি দেখি বৃষ্টিপাত কোথায় রয়েছে, যদি 7টের সময় দেখি সেখানে একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সংলগ্ন হাওড়া, যেমন উলবেড়িয়া, কলকাতা, এই যে জায়গা রয়েছে, এই জায়গাতে একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি কন্টাই সহ বেল্লা, ঝাড়গ্রাম, খড়গপুর নিয়ে একদম বালিচকের এই যে জায়গা, একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আগামীকাল দেখি, আগামীকাল বৃষ্টির কি রয়েছে, সকাল থেকে যদি দেখার চেষ্টা করি, একেবারে বঙ্গোপসাগরের উপর সেই যে নিম্নচাপ রয়েছে, এই নিম্নচাপ অক্ষরেখা এখানে অবস্থান করেছে। একেবারে রাত্রির বেলা যে বৃষ্টি, বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলা, গোপীবল্লভপুর, সঙ্গে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, চন্দ্রকোনা, জলেশ্বর, দীঘা, এই সমস্ত জায়গাতে একবারে বৃষ্টিপাত রয়েছে। আগামীকাল একদম সকাল সকাল যদি দেখা যাক, বৃষ্টি একটু কমবে, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি কমবে। সকালের দিকে বৃষ্টি রয়েছে, বাঁকুড়ার এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। আবারও যদি দেখি আগামীকাল দুপুরের পর থেকে যে বৃষ্টি রয়েছে, বিশেষ করে একেবারে পশ্চিমের দিকে যে জেলা বা জায়গা, সেই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে বলরামপুর, এই সমস্ত জায়গা, বিষ্ণুপুর, দুর্গাপুর, বোলপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। এবং আগামীকাল সন্ধ্যের পর থেকে কিছুটা ওয়েদারের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টি, কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, এইগুলোতে বৃষ্টিপাত রয়েছে। আগামী 1 তারিখ যদি বৃষ্টিপাতের দেখি, সেখানে কিন্তু একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি বৃষ্টিপাতের আপডেট দেখি, সেটা একবার দেখে নেব। বৃষ্টিপাতের যে আপডেট, সেখানে আলিপুর একেবারে 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বাকি 14 মিলিমিটার দীঘা, বাকি কলকাতার আশেপাশে দমদম 4 মিলিমিটার, 2 মিলিমিটার, সঙ্গে শ্রীনিকেতন 18 মিলিমিটার, এদিকে হলদিয়া 17, মগরা 18, বর্ধমান 13 মিলিমিটার, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হয়েছে। বাকি নর্থ বেঙ্গল জেলা, সেখানে 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে দার্জিলিং জেলাতে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এ অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন।
আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।